وأصحابه أولياء أمته أجمعين، كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. बयान क्या करूं शान मोहम्मद, बयान क्या करूं शान मोहम्मद। खुदा खुद है शान मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद। इश्क़ नबी मेरे दिल में भी समा जाना, इश्क़ नबी मेरे दिल में भी समा जाना। मुझको भी मोहम्मद के दीवाना बना जाना। हक़
حقانی درود شریف اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وصحابه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته পবিত্র নুরানি কোরআনি ও শুকুলের মজলিস এই পবিত্র নুরানি কোরআনি ইরফানি ও শুকুল মজলিসে বলার মতো কোনো যোগ্যতা নেই, ইলম আমল কিছুই নেই। দাঁড়িয়েছি কেবলমাত্র আমার কামিল মুর্শিদের হুকুম তামিলের জন্য, নিজের ইসলাহের জন্য, মাগফিরাতের জন্য এবং এই নুরানি কোরআনি ইরফানি ও শুকুল মজলিসের ফিউজ এবং বরকত লাভের জন্য। তাই বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের খুশনসিব করেছেন যে আমরা এরকম একটি নুরানি কোরআনি ও শুকুল মজলিসে আসার বসার সুযোগ পেয়েছি। তাই বারগাহে ইলাহিতে আমরা সবাই একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি খাতমুন নবীন জনাবে আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আকদাসের উপর, বলুন আমিন সুম্মা আমিন। আমরা সবাই আদম সন্তান, বনি আদম, এবং এই বনি আদমের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউ, প্রত্যেকটা বনি আদম হচ্ছে গুনাহগার, খাতাকার, সিয়াকার। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তার মধ্যে ওই খাতাকারের মধ্যে যারা খায়ের উত্তম তারা হচ্ছে গিয়ে তওবাকারী। আজকে আমরা যে তওবা কবুল করার একটি উশুকুলের মজলিস, যে উশুকুল মজলিসে বসলে আমাদের তওবাকে আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করে নেন। কেন আমরা খাতাকার, গুনাহগার, সিয়াকার, এত গুনাহ করেছি চলার পথে, প্রত্যেকটা পদক্ষেপে আমরা গুনাহ করতে 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 দিল সিয়া করে ফেলেছি। আর এই দিল সিয়া যখন হয়ে গিয়েছে, এই সিয়া দিলকে দূর করার জন্য দুটো জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে কসরতে তেলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের বেশি বেশি করে তেলাওয়াত করা। আর একটা হচ্ছে গিয়ে ইয়াদে মওত, হাদিমুল লাজ্জাত, ইয়ানি মওত, যেটা হচ্ছে কি মৃত্যুর স্মরণ করা। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি দুটি জিনিস হিকমতের সাথে আমাদেরকে শিখিয়েছেন। একটা হচ্ছে গিয়ে তেলাওয়াতে কোরআন, দ্বিতীয় হচ্ছে মৃত্যুর স্মরণ। এই দুটো যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের মধ্যে যত গুনাহগুলো আছে এই সমস্ত গুনাহ থেকে আমরা পুত ও পাক পবিত্র হতে পারবো। এবং এই গুনাহ থেকে যদি পুত পবিত্র হতে পারি
নিজের পাত্রকে যদি পরিষ্কার করতে পারি, সেই পবিত্র পাত্র যদি আমাদের দিলটা হয়ে যায়, তাহলে এই দিলের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত এমন নূরানি তাজাল্লিয়াত এর মধ্যে অবতরণ করাবেন, যেটা আমরা প্রত্যেকে অনুভব করতে পারব। এবং এই উরসুকুল মাজলিসে আমি বারবার বলে থাকি, তিনটে কথা খুব জোর দিয়ে বলি, যে এই উরসুকুল মাজলিসের মধ্যে মালায়েকা ফেরেশতা চতুর্দিকে ঘিরে আমাদেরকে নজরে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। ওয়াফাতহুমুল মালায়েকা, আল্লাহ রহমত আমাদেরকে ঢেকে রেখেছে। ও গাসিয়াতহুমুর রাহমা ও নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং আমাদের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত সাকিনা নামের রহমত প্রবেশ করিয়ে আমাদের দিলটাকে প্রশান্তিতে ভরে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই যে এতক্ষণ যাবত আপনারা মাওলানা সাহেবের বয়ান শুনেছেন, দেখুন আপনারা কিন্তু দুনিয়ার কোনো চিন্তা আপনাদের মধ্যে আসে না, কেবল মাত্র আল্লাহ আল্লাহ রাসূলের কথা, আল্লাহ যে হুকুম আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হুকুম আছে, এবং আউলিয়ায়ে কেরামদের যে নসিহত গুলো আছে, এই নসিহত গুলো যে আমরা সঠিক ভাবে আমাদের কর্ণকুহরে যদি প্রবেশ করাতে পারি, তাহলে আমরা কিন্তু কামিয়াবির দোরগোড়ায় চলে যাব। এর মধ্যে কামিয়াবি আছে। মৃত্যুর কথা স্মরণ করলে কি কামিয়াবি আছে? হাদিসে মোবারকার মধ্যে যেটা পাওয়া যায়, যে দিনে যদি 20 বার মৃত্যুর কথা আমরা স্মরণ করে থাকি, তাহলে আমাদের এই 20 বার কথা স্মরণের দরুন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের একটি শহীদের সওয়াব দেন, বলুন সুবহানাল্লাহ। আর যদি আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকি, যেটাকে আমরা জিকিরের মধ্যে নিয়ে আসতে পারি, দিলের মধ্যে যত গলাজাত আছে, নাজাসাত আছে, অপবিত্রতা আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত কিছুকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। এর থেকে আর কি চাওয়া পাওয়া আছে যে আমাদের দিল পরিষ্কার হয়ে গেল? আমাদের দিল যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে আমাদের এই দিলের পরিষ্কারের জন্য আমাদের এখানে ছোটার দরকার নেই। নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে যদি আমরা সেখানে উপস্থিত হয়ে দিলটাকে আল্লাহর দিকে রুজু করতে পারি, তাহলে সেখানে কামিয়াবি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইনাল মুমিনা ইযা আজনাবা কানাত নুকতাতুস সাওদা ফিল কলব। যখন গুনাহগার কোনো গুনাহ করে, যখন মুমিন বান্দা যখন গুনাহ করে, তার কলবের মধ্যে একটা কালো নুকতা পড়ে, কালো দাগ পড়ে। ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবহু। আর যখন সে তওবা করে, ইস্তিগফার করে, তার দিলটা পরিষ্কার হয়ে গিয়ে উজ্জ্বলতা লাভ করে। পরিষ্কার হয়ে সেই দিলটা উজ্জ্বল হয়ে যায়। ওয়া ইন জাদাত হাত্তা তাআলু কলবহু ফাযালিকুমুর রা'না আল্লাযী যাকারাল্লাহু তাআলা কাল্লা বাল রা'না আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এটা তোমাদের জন্য কি আছে? যদি তোমরা বৃদ্ধি করে দাও, যদি তোমরা এই জিকিরকে বৃদ্ধি করে দাও, তাহলে ওই দিলের উজ্জ্বলতা আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে।
যখন আমরা দেখি কোনো মিস্ত্রি আমাদের বাড়িতে যখন মার্বেল মিস্ত্রি প্রথমে মার্বেল লাগিয়ে দেয়, লাগিয়ে দেওয়ার পরে সেই মার্বেলে একটা পলিশ করার একটা যন্ত্র দিয়ে সেটাকে পলিশ করতে থাকে। প্রথমবার পলিশ করলো, মার্বেলের মধ্যে একটা উজ্জ্বলতা প্রকাশ পেল। আবার সেকেন্ড টাইম যখন সেটাকে পলিশ করা হয়, উজ্জ্বলতা আবার বৃদ্ধি পেয়ে গেল। এইভাবে যতবার পলিশ করা হবে ওই পাথরের উজ্জ্বলতা বৃদ্ধি পেতে থাকবে, এটা চমকাতে থাকবে। তদ্রূপভাবে আমরা যদি আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমটাকে এইভাবে পালন করি, যখন আমরা তওবা বারবার করব, ইস্তিগফার বারবার করব, আমাদের দিলটা চমকাতে থাকবে, উজ্জ্বল হতে থাকবে, আয়নার মতো হয়ে যাবে। আর ওই আয়নাতে আল্লাহর রহমত প্রতিফলিত হয়ে আমাদের জিসমকে নূরানি করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাই এই নূরানি উরসুকুল মাজলিসে আমরা বসেছি। এই বসার দরুন আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন একজন সত্যবাদী ছিলেন, এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যার হিকমতের এই মজলিসের মাধ্যমে আমরা বসে গেলে আমরা সেই সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এক জামানা সোহবত বা औलिया बेहतर सद सलातात बेरिया। কিছুক্ষণ যদি কোন আল্লাহর ওলি মজলিসে সে বসে যাওয়া যায়, 100 সাল বেরিয়া ইবাদত থেকে উত্তম আছে। সোহবতে সালে তোরা তালে কুনদ, সোহবতে তালে তোরা তালে কুনদ। যদি কোনো ব্যক্তি সৎসঙ্গের উপায় করে, সৎসঙ্গের সাথে জীবন কাটায়, সে তাহলে কি হয়ে যায়? সেও সৎ হয়ে যায়। আর যদি কোনো অসৎ সঙ্গ পায়, সে কিন্তু অসৎ হয়ে যায়। তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আরিফ বিল্লাহর বাদশা। তিনি এটা বারবার কেন মানুষকে শোনাচ্ছেন যে তোমরা সৎসঙ্গ উপায় করো, সৎসঙ্গে এটাই তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। আর এই সত্যবাদীদের সাথী যদি তোমরা হয়ে যাও, নিশ্চিত রূপে তোমরাও সত্যবাদী হয়ে যাবে। তোমরা আল্লাহ ওলিদের সাথী হয়ে যাও, তোমরাও আল্লাহর ওলি হয়ে যাবে। তা আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, সেই সুযোগ যদি আমরা পাই, তাহলে আমাদের অবশ্যই সেই সুযোগকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুহান নাস, এই মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা এই পৃথিবীর মধ্যে খাও, হালাল খানা খাও, বৈধ যে খাদ্য আছে সেই বৈধ খাদ্য খাও, এবং সেটা যেন পাক ও পবিত্র হয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন আছে। প্রকাশ্য দুশমন, এই প্রকাশ্য দুশমনকে এড়িয়ে যেতে হবে।
দুনিয়ার মধ্যে আমরা দেখি আমার প্রতিবেশীকে আমি দুশমন মনে করি, আমার ভাইকে আমি দুশমন মনে করি, আমার জ্ঞাতিকে আমি দুশমন মনে করি। কিন্তু না, দুশমন যদি থেকে থাকে সেটা হচ্ছে গিয়ে শয়তান মারদুদ। এই শয়তান মারদুদ হচ্ছে আমাদের প্রকৃত দুশমন। এই প্রকৃত দুশমনের হাত থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আমরা সত্যই আমরা সেই দুশমনের হাত থেকে বেঁচে যাব। আর যদি এই শয়তানের হাত থেকে যদি না বাঁচতে পারি তাহলে আমরা কিন্তু এই দুনিয়া থেকেও বাঁচতে পারবো না, আর আখিরাত থেকেও বাঁচতে পারবো না। তাই আমাদের প্রথমে কি করতে হবে, এই শয়তানকে বাঁচার আগে, শয়তান তো আমার বাইরে, সে বাইরে থেকে আমার দিলের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কিন্তু আসল যে কাজ করে হচ্ছে আমার আপনার নফস। আমার আপনার নফস, এই নফস যখন শয়তানের ওয়াসওয়াসার মধ্যে চালিত হয়ে যায় তখনই এই নফস গুনার মধ্যে পড়ে যায়, নফস সেই গুনাহটা করে বসে এবং সে গুনার মধ্যে দিয়ে তার জীবনটা চালাতে থাকে। এই নফস কি হয়, শয়তানের অনুসারী হয়ে যায়, শয়তানের সে পদাঙ্ক অনুসরণ করে। তাই নফসকে আমাদের একটু কাবু করতে হবে, আর কাবু করতে হলে সোহবতে সালেহিনের অবশ্যই প্রয়োজন আছে। সোহবতে সালেহিনের প্রয়োজন কেন আছে না, নফসটাকে আমাদের কাবু করতে হবে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একটা ছোট্ট ঘটনা বর্ণনা করছেন। রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মজনু সে লাইলার প্রেমে বিভোর হয়ে আসে, লাইলার প্রতি তার এত ভালোবাসা, সে লাইলার ভালোবাসায় পাগল হয়ে গিয়েছে, লাইলার প্রতি সে আসক্ত হয়ে গিয়েছে। লাইলার প্রতি এমন আসক্ত হয়ে গিয়েছে, লাইলার প্রেমে এমন গর্ক হয়ে গিয়েছে, সে দুনিয়ার কোন কাজে তার মন বসে না। সে কি করে না, লাইলার যে বস্তি আছে সেই বস্তি থেকে সব সময় তার জন্য মনে হয় ওই বস্তি থেকে কোনো ঘ্রাণ, সুঘ্রাণ যেন তার নাকের মধ্যে আসছে, আর এই ঘ্রাণ তাকে এত ভালো লাগছে। সেই গ্রামের, যে গ্রামে লাইলা বাস করে, সেই গ্রামের মাটির গন্ধ এত খুশবু তার পছন্দ, সে যেন ওই দিকের বাতাসের দিকে মুখ করে থাকে। মজনু থাকতে পারে না। মজনু একটা উটকে সাথী নেয়, একটি উটনিকে সাথী করে নেয়। উটনির ওপরে মজনু সওয়ার হয়ে যায়। মজনু যখন উটনির ওপর সওয়ার হয়ে গেল, লাইলার গ্রামের দিকে উটনিকে নিয়ে এসে চলতে শুরু করলো। চলতে চলতে মজনু লাইলার প্রতি এমন আসক্তি, তার এমন মোহব্বত করেছে, লাইলার মোহব্বতে গর্ক হয়ে গিয়েছে। মজনু লাইলার মোহব্বতে গর্ক হয়ে তার দিলের মধ্যে সেই মোহব্বতের চিন্তা করতে করতে সে এমন বিভোর হয়ে যায়। উটনি চলতে 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 রাস্তার মাঝখান থেকে আবার যেখান থেকে তার যাত্রা শুরু করেছিল আবার সেইখানে এসে ফিরে আসে। মজনু যখন ঘোর কেটে যায়, তখন ওই মজনু ঘোর কেটে যাওয়ার পরে দেখে যে উটনি যেখান থেকে যাওয়া শুরু করেছিল আবার সেই জায়গায় উপস্থিত হয়ে গিয়েছে। মজনু আবার নিজের জ্ঞান ফিরে পায় এবং আবার উটনিকে তাড়িয়ে নিয়ে যায়। তাড়িয়ে নিয়ে যেতে যেতে লায়লার ইশকে এমন বিভোর হয়ে যায়,
ওই পথের মধ্যে যখন বিভোর হয়ে যায়, উটনি বুঝতে পারে যে মজনু লাইলার প্রেমে বিভোর হয়ে গিয়েছে। উটনি আবার মুখ ঘুরিয়ে নেয়, যেখান থেকে যাত্রা শুরু করেছিল আবার সে তার নিজের গন্তব্যস্থলে আবার ফিরে আসে। মজনুর আবার যখন হোশ ফিরে আসে, জ্ঞান হয়, মজনু দেখে যে আবার উটনি সেই জায়গায় হাজির হয়ে গেছে, সেই জায়গায় হাজির হয়ে গিয়েছে। মজনু বিহল হয়ে যায়, লাইলার ইশকে এমন বিভোর হয়ে যায় সে আর থাকতে পারে না। এইভাবে সে কি করে না, আবার উঠকে আবার তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যায়। একই ভাবে আবার রাস্তার মধ্যে মজনু আবার ইশকের ঘোরে বিভোর হয়ে যায়, আবার উটনি তার গন্তব্যস্থলে আবার ফিরে আসে। লাইলা যখন লাইলার ইশকে যখন এভাবে বিভোর হয়ে যায়, উটনি বুঝতে পারে আবার তার নিজের জায়গায় ফিরে আসে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মজনুন সবি লাইলা রমানা সতর সবি কুরসুম কি শানা गाहे मजनून पे सोगाही शतर चूदो दिलदार अंदर आ रहा है खतर। मजनू লাইলার দিকে ধাবিত ছিল, লাইলার দিকে তার যাত্রা ছিল, লাইলার দিকে তার উট চলতে শুরু করেছিল। কিন্তু হায় হায়, উটনি যে ছিল তার একটা ছোট্ট শাবক ছিল, তার একটা ছোট্ট বাচ্চা ছিল। আস্তা বলে উটের আস্তা বলে, সেই উটনি তার বাচ্চাকে রেখে সেও যাত্রা শুরু করেছিল। উটনি তার বাচ্চার প্রতি আসক্তি ছিল, মোহব্বত ছিল, স্নেহ ছিল, আর মজনুর মোহব্বত আর ইশক ছিল লাইলার দিকে ছিল। একদিকে বাচ্চার স্নেহ, আরেকদিকে লাইলার ইশক, দুটোর কসমকস দোদুলমান। এর মধ্যে যখনই মজনু বিভোর হয়ে যেত, উটনি মনে করত আমার মনে বিভোর হয়ে গিয়েছে, আমাকে আমার সন্তানের দিকে ফিরে যেতে হবে। কেননা উটনির প্রতি, উটনি তার বাচ্চার প্রতি স্নেহটা সেখানে মাথা চাড়া দিয়েছিল। সেই স্নেহ ভালোবাসা দরুন উটনি কি করেছে, তার গন্তব্যস্থলে বারবার ফিরে এসেছে। আর মজনু যখন ইশকে বিভোর হয়ে গিয়েছে, এই ইশকে বিভোর হয়ে যাওয়ার জন্য সে বুঝতে পারেনি যে কতটা উটনি গিয়েছে। যখনই বিভোর হয়ে গিয়েছে, তখনই উটনি আবার নিজের গন্তব্যস্থলে ফিরে এসেছে। সেই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই যে উটনি, এই উটনি হচ্ছে গিয়ে এই উটনির যে পেছন টান আর লাইলার প্রতি মজনুর যে ইশকের টান, দুটো যখন দুদিকে সমীকরণ একটা তৈরি হয়, এর মধ্যে উটনির গলওয়া যখন হয়ে যায়, উটনির মোহব্বতের যখন প্রভাব বেশি হয়ে যায়, উটনি তার গন্তব্যস্থলে চলে আসে।
আবার যখন মজনুর হোশ ফিরে আসে, আবার সে তার লাইলার গ্রামের দিকে আবার চলতে শুরু করে। তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে ইশক মজনুন রা বেবালা মি কশি इश्क मजनून रा बेबाला में कशीद शहवते कुर्रा शतर रा पस कशी इश्क मजनून को आगे और ऊपर खींचता है। इश्क के मजनून के इश्क पर वही दिखे खींचे और बच्चे की मोहब्बत ऊँटनी को पीछे खींचती थी और बच्चार मोहब्बत ऊँटनी के पिछने दिखे खींचे নিয়ে যায়। এখানে ইশকে ইলাহি বা মুকাবলা নফস কে প্রাধান্য দেওয়া হয়েছে, উল্লেখ করা হয়েছে। এটা মিসালের তরে, মিসালের জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে দুনিয়ার মানুষ, তুমি মজনুর মতো হয়ে আছো, তুমি আল্লাহর ইশকে আল্লাহর ইশকে বিভোর হয়ে যাচ্ছ, কিন্তু উটনি রূপে যে দুনিয়া তোমার পেছনে আসে, যে দুনিয়ার মধ্যে তুমি আসো, এই দুনিয়া রূপী উটনি রূপী এই দুনিয়া, এই উটনি রূপী দুনিয়া তোমাকে তোমার ইশকে ইলাহি থেকে আবার পেছনের দিকে সে টেনে নিয়ে যায়। সেই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বারবার বলছেন যে ওহে দুনিয়ার মানুষ, তুমি তোমার নফসটাকে এমন ভাবে কন্ট্রোল করো যেন ওই উটনির মতো, যেমন ভাবে তার সন্তানের প্রতি সে ধাবিত হয়ে গিয়েছিল, তোমার নফস সর্বদা চাইবে দুনিয়ার চাক চমক চাকচিক্য মনোরঞ্জন বিভিন্ন জিনিস নফসটাকে কি করবে, এই দুনিয়া মুখী করে দেবে। আর তোমার যে রুহের গেজা, রুহের যে রুহ যেটা চায়, আনওয়ারে তাজাল্লি চায়, ইলাহির সাথে ইশকে ইলাহি চায়, ইশকে ইলাহির মিসাল চায়, এর যে রুকাওয়াত এটা কে তৈরি করে, এই তোমার নফস তোমার তৈরি করে। আর যখনই তুমি পাকিজা খানা খাবে, যখনই তুমি হালাল খানা খাবে, এই পাকিজা খানা হালাল খানা তোমার এই খাবার দরুন তোমার নফস থেকে ওই দুনিয়ার কত দুনিয়া হয়ে যাবে, দুনিয়ার মনোরঞ্জন আর ভালো লাগবে না, শুধু ইশকে ইলাহি ভালো লাগবে। বলুন সুবহানাল্লাহ। ونفس وما سواها فألهمها فجورها وتقواها। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, হকের দিকে চলো, কেননা দুনিয়া তোমার জন্য একটি রুকাওয়াট আছে, দুনিয়া তোমার জন্য রুকাওয়াট আছে, তোমার জন্য নফস তোমার রুকাওয়াট আছে। নফস দুনিয়ার সঙ্গে মিলাওয়াট যখন হয়ে যাবে, যা আল্লাহ রাব্বুল ইজ্জতের দিকে তোমার সেই পরওয়াজ, তোমার সেই যাত্রা আধুরা থেকে যাবে। তো আল্লাহর দিকে তোমার যাত্রা যখন আধুরা থেকে যাবে, তুমি নাকাম থেকে যাবে। তো আধুরা যাত্রাকে মুকাম্মাল যাত্রা করার জন্য কি প্রয়োজন আছে? মুকাম্মাল যাত্রার জন্য একজন আল্লাহর ওয়ালির সোহবতের প্রয়োজন আছে। যে আল্লাহর ওয়ালি একজন জাহাজের ক্যাপ্টেনের প্রয়োজন আছে, যে ক্যাপ্টেন আমাকে আপনাকে আমাদের জাহাজটাকে সঠিক ডেস্টিনেশনে গন্তব্যস্থলে টেনে নিয়ে চলে যাবে।
সেই জন্য আমাদের অবশ্যই প্রয়োজন যে আল্লাহর ওলিদের সোহবত ইখতিয়ার করা। আল্লাহর ওলিরা সেই জাহাজের ক্যাপ্টেনের মতো আমাদেরকে আমাদের গন্তব্যস্থলের দিকে নিয়ে যাবেন। যতই আমরা কি করি না কেন, আমরা উল্টো পাল্টা দিক নির্ণয় করি না কেন, ক্যাপ্টেন আমাদের সঠিক দিক নির্ণয় করে আমাদেরকে সঠিক গন্তব্যস্থলে নিয়ে যাবে। সেই জন্য আমাদের হাওয়া অর্থাৎ আমাদের নফসানিয়ত, এই নফসানিয়ত থেকে বাঁচতে হবে। এই নফসানিয়ত থেকে বেঁচে যদি আমরা তাকওয়া ইখতিয়ার করি, মুত্তাকি পরহেজগার হয়ে যায়, তাহলে আমাদের পরওয়াজ, আমাদের যাত্রা, এটা আল্লাহর দিকে যাত্রা খুবই সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহ রাব্বুল ইজ্জতের রাস্তার দিকে যারা প্রচেষ্টা করে, জদ্দোজহাদ করে, কোশিশ করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের যাত্রাপথকে সুগম করে দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জতের রাস্তা আছে, আল্লাহ রাব্বুল ইজ্জতের দিকে পৌঁছানোর একটি রাস্তা আছে। আর সেই রাস্তা যেতে যদি আমরা যাওয়ার জন্য চেষ্টা করি, কোশিশ করি, আর এই চেষ্টা কোশিশ করলে আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোশিশটাকে বিফলে যেতে দেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোশিশ করাটাকে পছন্দ করেন এবং নিজের দিকে হেদায়েতের রাস্তা তার জন্য উন্মুক্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মজনুন যে লাইলার গ্রামের দিকে ধাবিত করেছিল, এই লাইলার দিকে ধাবিত হওয়া कि मजनून का आगे बढ़ना जिहाद बिन नफ्स है और लैला की तरफ सफर सुलूके इलाही है। লাইলার দিকে যে সফর আছে সেটা আল্লাহর দিকে যখন সালেক কাদের বলা হয়, যখন কোন আল্লাহর ওলির সোহবত ইখতিয়ার করা হয়, তাদের নসিহত অনুযায়ী যখন নিজেকে চালিত করার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই, তখনই আমরা সালেক হই। যেমন আমার জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালে বিভিন্ন আল্লাহর ওলি এসেছেন, যে আল্লাহর ওলিদের সোহবত যারা ইখতিয়ার করেছে তারা প্রত্যেকে প্রকৃত সালেক হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাই প্রকৃত সালেক হতে হবে। আর এই সালেক যদি প্রকৃত হয়ে যায় তাহলে আমাদের কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের দিকে ধাবিত হওয়া, ওই গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া আমাদের জন্য খুবই আসান হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া। তোমরা কি দেখো না যে তোমরা তোমাদের নফসের নফসানিয়তকে তোমরা গ্রহণ করেছো? ওহে দুনিয়ার মানুষ, তোমরা কি দেখো না আসলে তো তোমরা তোমাদের নফসানিয়ত, খায়েশাত এগুলোকেই তোমরা অবলম্বন করেছো। আর এই নফসানিয়ত খায়েশাতকে যখন তুমি অবলম্বন করবে, আর আল্লাহর যে হুকুম আছে, আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। তুমি হালাল খাও, পাকিজা খাও, পবিত্র জিনিস খাও। আর নফসানিয়ত যখন মাথা চাড়া দেবে তখন আমরা আর হালাল খেতে পারবো না। নফসানিয়ত যখন আমার উপর হাবি হয়ে যাবে, আমি আর হালালের দিকে যাব না। শয়তান আমাকে বাহকে এমন ভাবে আমাদেরকে বিভিন্ন ভাবে ছলে বলে কৌশলে বিপদগামী করে দেবে, আমরা তখন আর হালালের দিকে যাব না, আমরা হারামটাকেই আমাদের
আমাদেরকে পছন্দ হবে, আর হারাম রাস্তার দিকে আমরা ধাবিত হব, কেননা আমরা তো নফসের তাবেদারি করতে শুরু করে দিয়েছি। নফসের তাবেদারি করতে শুরু করে দিয়েছি, তাই নফসের যদি তাবেদারি করে দিই, হালাল খাওয়া আমাদের জন্য কষ্টকর হবে। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদের বারবার তাকিদ করছেন, ওহে দুনিয়ার মানুষ, হালাল খাও, হালাল খাও, হালাল গ্রহণ করো। যখন তুমি হালাল গ্রহণ করবে, তোমার প্রত্যেকটা ইবাদত আল্লাহ রাব্বুল ইজ্জত বারগাহে কবুল হয়ে যাবে। এমনি এমনি তো বলে না, প্রত্যেকটা বলার পিছনে, প্রত্যেকটা নসিহতের পিছনে কোরআন এবং হাদিস থেকে নিয়ে মাখরাজ করে ওখান থেকে ওনারা বলে থাকেন। তাই আমরা নফসটাকে আমরা প্রাধান্য দিয়েছি। সেই জন্য আসল কামিয়াবি কোথায় আছে? নফসটাকে জবা করে দিতে হবে। জবা, নফসকে জবাই করে দিতে হবে। এই বলেন না, আত্মহত্যার কথা বলা হচ্ছে না। মুতু ক্বাবলা আন তামুত। হে দুনিয়ার মানুষ, হাদিসে মোবারকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে মুতু, মরে যাও, ক্বাবলা আন তামুত, মৃত্যুর আগেই তোমরা মৃত্যুবরণ করো। তার মানে এই নয় তোমার নির্ধারিত মৃত্যুর সময় তুমি আত্মহত্যা করলে জাহান্নামে যাবে। তোমরা মৃত্যুর আগে নিজের নফসটাকে মেরে দাও, নিজের খায়েশাতকে মেরে দাও, নিজের শাহওয়াতকে মেরে দাও। যদি নিজের নফসানিয়াত, খায়েশাত, ইরাদা, এই যে ইচ্ছা যেটা শয়তানের বশবর্তী হয়ে চালিত হয়, এটাকে যদি আমরা মেরে ফেলতে পারি, তাহলে ওই নফসকে মেরে দিলে তবে আমার দিল জিন্দা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বারবার বলছেন, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, নিজের দিল জিন্দা করো, নিজের দিল জিন্দা করো। নফসানিয়াত, খায়েশাত থেকে তোমরা দূরে থাকো। আজকে দেখছেন না গোষ্ঠী গোষ্ঠীতে কোন্দল, গোষ্ঠী গোষ্ঠীতে এমন কোন্দল শুরু হয়েছে, সালাম কালাম সব বন্ধ। সালাম কালাম বন্ধ করে এক গোষ্ঠী এদিকে মুখ ফিরিয়ে বসে আছে, আরেক গোষ্ঠী ওইদিকে মুখ ফিরিয়ে বসে আছে, যদিও তাদের মূল একই। সেই জন্য এইখানে কি কাজ করছে? নফসানিয়াত কাজ করছে, আর শয়তান তাতে ইন্ধন দিচ্ছে। শয়তান সেখানে ইন্ধন দিচ্ছে। আমরা খুব মজায় আছি, ওই গোষ্ঠীর বিরুদ্ধে খুব আলোচনা করছি, ওই এই করেছে, ওই করেছে, আর এই গোষ্ঠীর বিরুদ্ধে বলছে এই করেছে, ওই করেছে। নিজেরা খুব আনন্দে আত্মহারা হয়ে আছি। কিসের বদৌলতে? নফসানিয়াত, খায়েশাত আর দুনিয়ার মধ্যে যে শাহওয়াত আছে, এইগুলো যখন একত্রিত হয়ে যায়, তখন এই গোষ্ঠী কোন্দলটা মাথা চাড়া দেয়। আর আল্লাহ রাব্বুল ইজ্জত বারবার বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, একত্রিতভাবে ধরে রাখো। আর জামানার মুজাদ্দিদ সারা দুনিয়াব্যাপী তিনি ডাক দিলেন, হে দুনিয়ার মানুষ, এক হয়ে যাও। তোমরা যখন এক হয়ে যাবে, তোমাদের যখন মধ্যে ভাখন বেড়ে যাবে, তখন তোমরা নিশ্চয়ই কামিয়াব হয়ে যাবে। আর সেই জন্য জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, ইলাহি রহমত জানাকার तमाम আলম पर, হে আল্লাহ, সমস্ত আলমের উপরে তোমার রহমতকে বৃদ্ধি করে দাও। এই দোয়া যদি আমরা সত্যিকারে দিলের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যদি চাই, তাহলে আজ এই দুনিয়ার মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল থাকবে না, দলে দলে বিভাগ থাকবে না, সবাই আল্লাহর রশি ধরে একত্রিত হয়ে যাবে।
আজকে আমরা কি তাই হতে পেরেছি? নিজের নফস, নিজের জমিনে যদি একবার, নিজের গিরেবানে যদি একবার আমরা ঝেঁকে দেখি, আমরা সেই উত্তরটা কিন্তু পেয়ে যাব। আমরা কি সত্যিই কামেল মুর্শিদের মুরিদ হতে পেরেছি? কামেল মুর্শিদের মুরিদ হওয়া, কামেল মুর্শিদ বলছেন বাবা এই দরবারে আসা খুব সহজ, হ্যাঁ, কিন্তু টিকে থাকা খুব মুশকিল আছে। হ্যাঁ, ভুলো না আর ভুলো না, মুর্শিদের নসিহত কি ভুলে যাবে না, আর তাকাব্বুরে ভুলে যাবে না। যখন তাকাব্বুর তোমার মধ্যে এসে যাবে, তুমি তাকাব্বুরে ভুলে যাবে। তাকাব্বুরে ভুলে আজাজিল 6 লক্ষ বছর ইবাদত নষ্ট করে দিয়ে শয়তান মারদুদ হয়ে গেছে। সেই জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সে নিশ্চিত রূপে কামিয়াব হয়ে গিয়েছে, নিশ্চিত রূপে সে কামিয়াব হয়ে গিয়েছে, সফলতা পেয়ে গিয়েছে। মান যাক্কাহা, যে নিজেকে সে পরিষ্কার করতে পেরেছে, যে নিজেকে পাক করতে পেরেছে, নিজের মধ্যে যত নাজাসাত ছিল সমস্ত নাজাসাত গালাজাত অপবিত্রতাকে সে দূরে সরে দিয়েছে, সে নিশ্চিত রূপে কামিয়াব হয়ে গেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, ও বরবাদ হয়ে গিয়েছে। কে বরবাদ হলো? যে সেটা করলো না, অত পাক হলো না, যে অমান্য করলো, আল্লাহর হুকুমের রুগরদানি করলো, সে বরবাদ হয়ে গিয়েছে। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন এমন কামেল ওলি যার যদি নসিহতকে ইত্তেবা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকার ইত্তেবা হয়ে যায়। কেননা তিনি হাদিসে মুবারাকাত থেকে কথা বলেন। ওনার যদি নসিহতের ইত্তেবা করা হয়, আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমের ইত্তেবা করা হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে দিলেন, ও আমার হাবিব শোনো শোনো, তোমরা উম্মতদের বলে দাও, যদি তারা আমাকে মোহাব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, ও হে আমার হাবিব, আমার রাসূল, আপনাকে যেন তারা ইত্তেবা করে। আল্লাহ রাসূলকে ইত্তেবা করতে হবে। আল্লাহ রাসূলকে ইত্তেবা করতে হলে প্রথমে তার প্রতি আমাদের মহব্বত ব্যক্ত করতে হবে, তার প্রতি ভালোবাসা জাগাতে হবে। আমরা দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তিকে ভালোবাসি, তবেই কিন্তু আমরা তাকে রোল মডেল হিসাবে মনে করি। যেমন দুনিয়ার বিভিন্ন ভাবে বিভিন্ন সেক্টরে আমরা দেখি কোন খেলোয়াড় এত ভালো খেলা খেলেছে, তাকে এত নওজওয়ানরা এত ভালোবেসেছে, তার হুবহু যা কিরদার, যা তার শরীরে আকার আকৃতি, সে যেটা পছন্দ করে, তার যে চুলের স্টাইল, শরীরের গঠন, আকার আকৃতি, আচার ব্যবহার, সমস্ত কিছুকে ওই নওজওয়ান কি করে, সে ফলো করতে শুরু করতে থাকে, অনুসরণ করতে শুরু করতে থাকে। কেন? তাকে খুব ভালো লেগেছে, তাকে সে মহব্বত করতে শুরু করেছে। আর যদি সে মহব্বত না করত, ওই খেলোয়াড়ের প্রতি তার যদি ভালোবাসা না থাকতো, ওই খেলোয়াড়ের প্রতি তার যদি আসক্তি না থাকতো, ওই খেলোয়াড়ের প্রতি যদি টান রগবত যদি না থাকতো, তার মতো সে অনুকরণ করতো না, তাকে সে ফলো করতো না। সেই জন্য যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হয়, তার নীতি আদর্শকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়িত করতে হয়, আগে ওনাকে মহব্বত করতে হবে। মহব্বত করলে তবেই অনুসরণ করা যায়। প্রথমে মহব্বত, তারপরে ইতাআত। আর এই মহব্বতের শুরুয়াত কিভাবে হবে? এই ভালোবাসা, আমি যে উনাকে রোল মডেল বানাবো, সেই রোল মডেলের
শুরুয়াত কি হবে? আর এর শুরুয়াত হচ্ছে ওনার যারা ওয়ারিসগণ আছেন, ওনার যারা ওয়ারিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা প্রকৃত বা আমল আলিম আছে তারাই হচ্ছে প্রকৃত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। তাই তাদের ওই ওয়ারিসগণের কাছে আমাদের যেতে হবে, তাদেরকে খুঁজতে হবে। যদি আমরা খুঁজে পাই তো আলহামদুলিল্লাহ, ওনার সঙ্গ লাভ করতে, ওনার সহবত হাসিল করতে হবে। ওনার সহবত যখন আমরা পেয়ে যাব, আমরা কামেল আল্লাহর ওলিদের যখন সহবত পেয়ে যাব, তখন আমরা তাদের প্রতি আমাদের মহব্বত বাড়বে। আর তারপরে উনাদের মহব্বত যার প্রতি ছিল, যার প্রতি আছে, যার প্রতি হবে, তিনি হচ্ছেন আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর ওনার মহব্বত যখন ওই দিকে, তখন ইনার সহবত ইখতিয়ার করনে ওয়ালার মহব্বতের দিক নির্দেশনা ওই দিকেই হবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া এবং আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সেই ইত্তেবা করার একটা সুযোগ দিয়েছেন। আজকে যেখানে আমরা এসে বসে গিয়েছি, এটা একটা সুযোগ। এই সুযোগটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, এই সুযোগটা কাজে লাগালে আমাদের মধ্যে আল্লাহর ওলিদের মহব্বত তাজা হয়ে যাবে। আর আল্লাহর ওলিদের মহব্বত তাজা হয়ে যাবে, ইনাদের মহব্বত যখনই তাজা হয়ে যাবে, তখনই আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তাজা হয়ে যাবে। ওনার মহব্বত যখন তাজা হয়ে যাবে, তখন ওনার সুন্নতকে আমাদের জীবনে বাস্তবায়িত করা আমাদের জন্য আসান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা তখন মহব্বত করতে শুরু করব। প্যারা হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ দিয়ে যখন মহব্বত করব, তখন ওনার ইতাআত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে, আমাদের কষ্ট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইতাআত করে নেব, তখন ওনার ইতাআত করার সাথে সাথে আল্লাহ কি বললেন? কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওনার ইত্তেবা করার সাথে সাথে, হে বান্দা তুমি আমার মহব্বত করতে শুরু করে দিলে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর মহব্বত, এই মহব্বত কি রকম হওয়া দরকার? না আসাদ্দু হুব্বা লিল্লাহ, সর্বোচ্চ পর্যায়ের যদি কোনো মহব্বত থাকে, ইশকে ইলাহি, সেই ইশকে ইলাহি সর্বোচ্চ পর্যায়ের মহব্বত। এই মহব্বত করা আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। আমরা আল্লাহর মহব্বতের করা আমাদের জন্য আসান হয়ে যাবে। আর আমরা আল্লাহকে যখন মহব্বত করব, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের সমস্ত গুনাহকে এই মহব্বতের দরুন আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করে দেবেন, সাফ করে দেবেন, আমরা বেগুনাহ হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তাই প্রথমে যেটা বলেছিলাম, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম খাতাকার আছে, গুনাহগার আছে। আর এই গুনাহগার খাতাকার বান্দা যদি মহব্বত করে, এইভাবে আশিকে ইলাহি হয়ে যায়, এই মহব্বতের দরুন এই খাতাগুলোকে আল্লাহ মিটিয়ে দেবেন এবং তাকে পাক করে দেবেন। সে কদ আফলাহা, সে অবশ্যই ফলাহ পেয়ে যাবে। তাই আল্লাহ কি বলেছেন? কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পাক করতে পেরেছে সেই তো কামিয়াব হয়ে গেছে। তাহলে আমরা পাক করব, পাক করাই আমাদের উদ্দেশ্য হবে। আর যদি পাক না করতে পারি, তখন কিন্তু আমাদের নফস কি করবে? নফসে সু, যে নফস সব সময় আমাদের দুনিয়ার সমস্ত খারাপ কাজের দিকে কি করে? আমাদেরকে আহ্বান জানায়। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে তাই তো বলেছেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সূ'i ওয়াল ফাহশা, নিশ্চয়ই
নিশ্চয়ই শয়তান মারদুদ তোমাদেরকে খারাপ কাজের দিকে আহ্বান করে, ফাহিশ কাজ করার জন্য আহ্বান করে, অশ্লীল কাজ করার জন্য আহ্বান করে, জিনা করার জন্য আহ্বান করে, ব্যভিচার করার জন্য আহ্বান করে। শয়তান করে কি আমাদের নওজওয়ানকে মাথার মধ্যে এটাই ঢুকিয়ে দেয়, বাবা তুমি একাকী আছো, এই গুনার কাজ এই মোবাইলের মধ্যে দেখো, আর দেখে দেখে তুমি আত্মতৃপ্ত করতে শুরু করো। আর শয়তান মারদুদ আমাদের নফসটাকে আস্তে 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 করে এমন কালো করে দেয়, এমন কালো করে দেয়, ওই নফস কালো যখন হয়ে যায় তার মধ্যে কোনো নসিহত কাজ করে না। এই নফসকে আবার উজ্জ্বল করার জন্য এই রকম উশকুল মাজলিসে যারা যত বেশি দরদ দিয়ে মহব্বত দিয়ে যত বেশি বসে থাকবে, তার দিলটা চমকাতে শুরু করবে, তার দিলটা উজ্জ্বল হতে শুরু করবে, আর শয়তানের কোন গলবা তার দিলের উপর কাজ করবে। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত কি বললেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন। তখন কি হয়ে যাবে, যখন এইভাবে আমরা এর মধ্যে বসে যাব, এই মাজলিসের মধ্যে বসে যাব, আল্লাহর জিকিরের মধ্যে বসে যাব, আল্লাহর জিকিরের মধ্যে বসতে 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 আমরা কি হয়ে যাবে, আমাদের নফস যেটা আছে, যে নফসে আম্মারা, এই নফসে আম্মারা যেটা সব সময় কি করে শয়তানের ডাকে সাড়া দেয়, এই নফসে আম্মারা কি হয়ে যাবে, নফসে মুতমাইন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর এই নফসে মুতমাইন যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জত এই নফসে মুতমাইনকে ডাক দেবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন, ও হে মুতমাইন নফস ওয়ালা, ও হে মুতমাইন হলে ওয়ালা নফস। তাদেরকে ডাক দেওয়া হবে, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতুম মারদিয়া, তুমি ফিরে আসো তোমার রবের দিকে, তুমি ফিরে আসো তোমার রবের দিকে, তোমার রব তোমাকে আহ্বান জানাচ্ছে। ও মুতমাইন, মুতমাইন নফস, তুমি ওই দুনিয়ার শয়তানের যত গলবা থেকে তুমি পাক হয়েছো, বিশুদ্ধ হয়েছো সোহবতে সালেহিনের দ্বারা, সোহবতে সালেহিনের মজলিসে বসে তোমার নফসটাকে পাক করেছো, তোমার নফসে আম্মারাকে মিটিয়ে দিয়ে তুমি নফসে মুতমাইন করেছো। এই নফসে মুতমাইন যখন হয়ে যাবে, যখনই তার ডাক এসে যাবে, ওই নফস খুব তাড়াতাড়ি আনন্দের সাথে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর সাথে তার বিশাল হয়ে যাবে, আল্লাহর সাথে তার বিশাল হয়ে যাবে, আল্লাহর সাথে গিয়ে মিলিত হবে, আল্লাহর দিকে সে রুজু হয়ে যাবে, আর সেই ফিরে যাবে কোথায়, আল্লাহর দিকে সে ফিরে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা কি চাইবো না যখন ইসরাঈল আলাইহিস সালাম এসে ডাক দেবেন, এই অবস্থায় নফসটা যদি আমার আম্মারা হালতে থাকে কি হালত হবে, আর নফস আম্মারা থেকে যদি নফস মুতমাইন হয়ে যায় তখন কি হালত থাকবে। আল্লাহ রাব্বুল ইজ্জত যখনই ইসরাঈল আলাইহিস সালামকে কি করবেন, হুকুম দিয়ে দেবেন, ইসরাঈল আলাইহিস সালাম বলবেন, নফস তুমি যে হালতে আছে বেরিয়ে আসো। তুমি যদি গুনার সাথে গুনাহ করতে করতে সেই হালতে আছো, হে নফস তুমি গুনাহ করা অবস্থায় তুমি বেরিয়ে আসো। তুমি মদ খেতে খেতে ওই অবস্থায় বসে আছো, তো মদখোর হিসাবে তোমার নফস ওইভাবে তোমার বেরিয়ে আসবে। তুমি জুয়া খেলছো, ওই জুয়া খেলতে খেলতে তোমার নফস নিয়োজিত আছে, ওই অবস্থায় তোমার নফস বেরিয়ে আসবে। তুমি জিনাকারী জিনা করতে করতে ওই অবস্থায় যদি ইসরাঈল আলাইহিস সালাম এসে যায়, ওই নফসে আম্মারা তোমার ওই নফস আম্মারা তোমার ওইভাবে বেরিয়ে আসবে। আর যদি কোনো ব্যক্তি তার নফস আম্মারাকে মিটিয়ে দিয়ে নফসে মুতমাইন হয়ে যায়, আল্লাহর জিকিরের মধ্যে সবসময় মশগুল হয়ে থাকে, আল্লাহর মহব্বতে তার দিলটা গর্ক হয়ে থাকে, তার দিলটা উজ্জ্বল হয়ে থাকে, দিলের কোনো কালিমা থাকে না, তখন যখন ইসরাঈল আলাইহিস সালাম বলবে, তখন ওই নফস যে হালতে আছে তুমি বেরিয়ে আসো, তখন নফসে মুতমাইন ওই ডাকে সাড়া দিয়ে আল্লাহর দিকে খুশি খুশি বেরিয়ে যাবে।
খুশি বেরিয়ে যাবে, তার আগে ওই নফস কি করবে, শরীরের মধ্যে এখানে ছুটে বেরোবে, হ্যাঁ ওই কোণে ছুটে বেরোবে। বিভিন্ন ভাবে দেখি না, যখন কোন পুলিশ চোরকে ধরতে যায়, চোর কিভাবে এই কানাচে ছুটে বেড়ায়। ইসরাইল আলাইহিস সালাম যখন বলবে নফসকে, তখন নফস এখানে শরীরে বিভিন্ন দিকে সে ছুটে বেরোবে, সে বেরোতে চাইবে না। কিন্তু যদি নফস মুতমাইন হয়ে যায়, তখন তার নফস খুশি খুশি, যেমন ভাবে একটা যদি কোন পাত্রের পানি ঢাললে যেমন ভাবে পানি বেরিয়ে চলে আসে, ওই নফস মুতমাইন খুশি খুশি আমাদের এই শরীর থেকে বেরিয়ে চলে আসে। বলুন সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ আল্লামা শফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, ওনার উদ্দেশ্যটা কি? ওনার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার মানুষের এই নফসটা যাতে নফসে মুতমাইন হয়ে যায়। নফসে মুতমাইন যদি হয়ে যায়, ওই নফস কি করবে, কামিয়াব হয়ে যাবে। এবং আমরা এটা দেখেছি এবং প্রমাণিত, আমাদের যারা প্রকৃত যারা পীর ভাই, যারা আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক, আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক আমাদের কামেল মুর্শিদের নসিহত অনুযায়ী চলেছে, মৃত্যুর সময় সেই পরিস্থিতি, সেই অবস্থাটা এত সুখকর হয়েছে, এত মধুর হয়েছে যে ওই মধুর অবস্থাটা দেখে অন্যান্য যারা মানুষ তার কাছাকাছি যারা ছিল, তারা মৃত্যু খুবই কষ্টের হয়, কিন্তু ওই মৃত্যু দেখে তারা খুশিতে তাদের মন ভরে যায়। বলেন সুবহানাল্লাহ। তাই মৃত্যুটা যদি যা বলা হয় যার শেষ ভালো তার সব। তাই আমরা কি চাইবো না যে আমাদের শেষ ভালো হোক? আমরা অবশ্যই চাইবো যে আমাদের যেন শেষ ভালো হয়। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সতর্ক করে দিয়েছেন যে ইন্নামা ইয়ামুরুকুম বিসসু ওয়াল ফাহশা, খারাপ কাজে, গন্দগি কাজে এবং অশ্লীল কাজে কে আহ্বান জানায়? শয়তান মারদুদ আহ্বান জানায়। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সাবধান করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল ইজ্জত আবার বললেন, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا। যখন তাদেরকে বলা হয় তাদের বাপদাদারা যা হাজার হাজার বছর ধরে যেগুলো অনুকরণ করে এসেছে, সেই বাপদাদার অনুকরণ গুলাকে তারা তুলে দেয়। আরে আমার বাপদাদাই করে এসেছে, বাপদাদাই করেছে, আমিও তো সেই করব। আরে আল্লাহর হুকুম যেটা আছে সেইটা মেনে নাও। বাপদাদা যা করেছে করেছে, এই মুহূর্তে তোমার কাছে যে হক এসে গেছে সেই হকটাকে কবুল করে না। বলেন সুবহানাল্লাহ। যখন যার কাছে হক এসে যাবে, সে যদি সেই হকটাকে কবুল করে নেয়, তখনই সে কামিয়াব হয়ে যাবে। আর যদি হক আসার পরেও যদি সে কি করে, ওটা কবুল না করে, তাহলে সে কিন্তু খাসারার মধ্যে পড়ে যাবে। সেই জন্য কামেল মুর্শিদ আমাদের বারবার করে বলছেন, বাবা সাধ্যমতো পরেজগারি করো, সাধ্যমতো পরেজগারি করো না। আর এই সাধ্যমতো পরেজগারির জন্য হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, হুব্বুদ দুনিয়ার আসু কুল্লু খতিয়াত। দুনিয়ার ভালোবাসা হচ্ছে সমস্ত গুনার মূল জড়। দুনিয়ার মহব্বত যত বেশি করব, দুনিয়ার মধ্যে তত ডুবতে থাকবো। দুনিয়ার মহব্বত চোরা বালির মতো আছে। আপনি চোরা বালির মধ্যে যদি একবার নিজের পাটিকে ডুবিয়ে দেন, আপনি পা টেনে ধরতে চাইবেন, আপনি কিন্তু উঠতে পারবেন না। আর যত বেশি ছটফট করবেন, তত বেশি নিচের দিকে যেতে থাকবে।
আর এই জন্য চোরা বালি, এই চোরা বালি থেকে বাঁচার জন্য হাদিসে মুবারাকার মধ্যে বলা হয়েছে যে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত থেকে তোমরা কি করো, নিজেকে আলাদা করো, স্বতন্ত্র হয়ে যাও, নিজেরা ইজতেনাব করে নাও। যখন নিজেকে এইভাবে ইজতেনাব করে নেবে, কিনারা কশি করে নেবে, তখন তোমরা কামিয়াবির সাথে কামিয়াব হয়ে যাবে। আর না হলে তোমরা গার্ক হয়ে যাবে। তাই বেশি আর সময় নেব না, অনেক দেরি হয়ে গিয়েছে। সংক্ষেপে কয়েকটা কথা, যে কামেল মুর্শিদ যে আমাদের নসিহত গুলো দিয়েছেন, এই নসিহত গুলোকে একটু আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই এই দুনিয়া থেকে কামিয়াব হয়ে তবে আমরা কিন্তু যেতে পারব। আর যদি এইখান থেকে কামিয়াব হয়ে যদি না যেতে পারি, আখিরাতে কিন্তু আমাদের খাসারাই খাসারা আছে, দুর্ভোগ আর দুর্ভোগ আছে। সেইখানে অনুতপ্ত হয়ে কিছু লাভ হবে না। সেই জন্য কামেল মুর্শিদ বলেছেন, বাবা দুনিয়াতে অনুতপ্ত হও, দুনিয়াতে অনুতপ্ত হও, দুনিয়াতে তওবা করে আখিরাতের জন্য প্রস্তুতি নাও, এবং দুনিয়াতে এমন ভাবে থাকো যেমন ভাবে হুজুর বলতেন যে পাকাল মাছের মধ্যে থাকো। পাকাল মাছ পাকের মধ্যে থাকে কিন্তু তার শরীরে কোনো পাক লাগে না, তখনই আমরা ওই পাকাল মাছের মতো হতে পারবো। তাই আমরা প্রত্যেকে বিনা কাজাতে 5 ওয়াক্তে নামাজ পড়ব, যেন নামাজ কাজা না হয়ে যায়। এই নামাজ হচ্ছে গিয়ে সবথেকে বড় ইবাদত, যে ইবাদত এই রজব মাসে শবে মেরাজের মধ্যে আমার আপনার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামাজ 50 ওয়াক্তের নামাজ তোহফা হিসাবে দিয়েছিলেন। কিন্তু আজকে তো আমরা 5 ওয়াক্ত পড়ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গিয়ে দরখাস্ত দিয়ে দিয়ে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল ইজ্জত সেই 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত করে দিয়েছেন। আর এই 5 ওয়াক্ত নামাজটাও যদি আমরা সঠিকভাবে না পড়তে পারি, তাহলে আমাদের তো দুর্ভাগ্যের শেষ থাকবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন এই মেরাজের রাতে যে তোহফা, যে গিফট আমাদের দিয়েছেন, এই গিফট, এই তোহফা যেন আমার জীবনে আমরা যদি আমাদের জীবনে তা বাস্তবায়িত করতে পারি, বিনা কাজাতে যদি নামাজ আদায় করতে পারি, তাহলে আমরা অবশ্যই কামিয়াব হয়ে যাব। তার সাথে এই হালাল রিজিক, এই হালাল রিজিকটাকে এমন ভাবে জীবনের মধ্যে এটা সুতুন তৈরি করব যার উপরে প্রতিষ্ঠিত হতে পারি, এবং এই হালালের উপর হালালে জরায়ে আমদানি যত আমাদের হবে, যত উপার্জনের জরিয়া হবে, সমস্ত কিছু হালাল। এই নয় যে একটা হালাল জরিয়া ধরলাম আরেকটা ধরলাম, একটু বকলমে সেটা হারাম কিন্তু সেটাকে আমরা হালাল বলে চালিয়ে দেব না। হালাল হালালই হবে। আল হালাল বাইয়িন ওয়া হারাম বাইয়িন। হালাল খোলা আছে, প্রকাশ্য আছে, হারাম প্রকাশ্য আছে। আমরা সবই বুঝি, আমরা এই বাস্তবে এই জামানার মধ্যে সবাই জ্ঞান রাখি, বুদ্ধিমান আমরা সবাই। আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন, সমস্ত কিছু দিয়েছেন। কেননা আমরা হাইওয়ানে নাতিক ইনসান, আল্লাহ রাব্বুল ইজ্জত সেই হাইওয়ানে নাতিকের সেই নতক দিয়েছেন যার দ্বারা সমস্ত কিছু আমরা বুঝতে পারি। সেই জন্য হালাল ও প্রকাশ্য আছে, হারাম ও প্রকাশ্য আছে। আল্লাহ সেই বিবেক দিয়েছেন, সেই বিবেক দিয়ে কাজে লাগিয়ে হালালটাকে গ্রহণ করব, হারামটাকে ছেড়ে দেব। আর এই নুরানি কোরআনি ওজিফা, এই ওজিফাকে যদি আমরা প্রত্যেক 5 ওয়াক্তের নামাজের পরে যদি এটা আমরা খুব সুন্দরভাবে আমরা কন্টিনিউ যদি আমল করতে থাকি আর সাধ্যমতো পরেজগার করতে থাকি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এই দুনিয়াতেও
কামিয়াব করবেন। শুধু কামিয়াব নয়, যদি কেউ সত্যি সত্যি এটাকে সঠিকভাবে মেনে নেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত সুফি মুয়াজ্জিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই নসিহত মেনে আরিফ বিল্লাহর বাদশা হয়ে গিয়েছেন। সুফি আফিসি হুজুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই নসিহত মেনে আরিফ বিল্লাহর বাদশা হয়ে গিয়েছেন। সুফি সাবল সিং পুরি হুজুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই নসিহত মেনে আরিফ বিল্লাহর বাদশা হয়ে গিয়েছেন। এবং সুফি মাওজুদ আকবউদ্দিন শিন হুজুরুল্লাহ মাস্টার সাহেব দামাত বরকাতুহুম তিনি সেই নসিহতকে মেনে নিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত উনাকে চুম্বকের মতো টেনে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই তো নসিহত। আমরা কি পারবো না? অসাধ্য কিছু নেই, আমরা অবশ্যই পারবো, আমরা চেষ্টা করলেই পারবো। তাই কামেল মুর্শিদ একটা শব্দ জোর করেছেন, সাধ্য মতো। চেষ্টা করলে সাধ্যের মধ্যে থাকবে, সাধ্যের বাইরে কিছু হয় না। সেই জন্য আমরা সাধ্যের মধ্যে যেটা থাকবে সেটা আমরা চেষ্টা করব। চেষ্টা করলে নিশ্চয়ই আল্লাহ কামিয়াব করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম।